ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় কেঁপে উঠল রাশিয়া। আজ সকাল থেকেই আন্তর্জাতিক স্তরের কৌতূহল ছিল এই বিমানটিকে নিয়ে, কারণ এই বিমানটি র্যাডারের বাইরে চলে যায়, কোনো ট্রেস পাওয়া সম্ভব হচ্ছিল না। স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়তে শুরু করে এবং অবশেষে সেই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং দেখা যায় 50 জন যাত্রীকে নিয়ে সেই বিমান জঙ্গলের মধ্যে ভেঙে পড়েছে। দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? আন্তর্জাতিক স্তর ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। এমন একটা সময় এই দুর্ঘটনা ঘটেছে যখন ন্যাটো কান্ট্রিগুলো রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছে, যখন আমেরিকা সরাসরি পুতিনকে 50 দিন সময় দিয়েছেন এবং পুতিনের সাথে ইউক্রেনের এই যুদ্ধ চূড়ান্ত এক খারাপ জায়গায় যেতে শুরু করেছে, যখন ন্যাটো কান্ট্রি আমেরিকা এবং ইউক্রেন একসঙ্গে লড়াই করার একটা শক্তিশালী জোট তৈরি করার প্রবণতা শুরু হয়েছে রাশিয়ার বিপক্ষে, ঠিক তখনই এই ধরনের বিমান দুর্ঘটনা, যেখানে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ল এই ছোট্ট যাত্রীবাহী বিমানটি। যে খবর আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে বিমানটি ভেঙে পড়েছে সেটি অ্যান্টোনোভ AN-24 সিরিজের একটি বিমান। এটি টুইন ইঞ্জিন টার্বোপ্রোপ এয়ারক্রাফট, অর্থাৎ দুটো ইঞ্জিন ছিল, এবং এটি রাশিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের একটি বিমান। এই বিমানটি প্রথমে চায়নার কাছে একটি বিমানবন্দরে যায় এবং সেই বিমানবন্দর থেকে ফের একবার এটা উত্তরণ করে এবং উত্তরণ করে টিন্ডা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ল্যান্ডিং এর মাত্র 14 কিলোমিটার দূরেই সেই বিমানটি জঙ্গল এবং পর্বত সংকুল একটি জায়গায় ভেঙে পড়ে। যে রিপোর্ট সামনে এসছে সেখানে বলা হচ্ছে 49 জন যাত্রী এই বিমানে ছিলেন, তার মধ্যে 43 জন হলো পার্টিকুলারলি প্যাসেঞ্জার এবং 5 জন হলো শিশু। যে খবর আরো সামনে এসছে, এই অ্যান্টোনোভ সিরিজের বিমান কিন্তু রাশিয়া খুব বেশি ব্যবহার করে তা কিন্তু নয়। অত্যন্ত পুরনো দিনের একটি বিমান, মান্ধাতা আমলের যুগের 1950 সালে সোভিয়েত ইউনিয়নের সময় কিন্তু এই ধরনের বিমান কিন্তু ব্যবহৃত হতো। আপনার ছবিও দেখতে পাচ্ছেন এবং বুঝতেই পারছেন আধুনিক কোনো মডেল নয়। ঐতিহাসিক সময় থেকে এই বিমান চলছে এবং বর্তমানে রাশিয়া স্পেশালি যেখানে ল্যান্ডিং এরিয়া খুব রাফ, জঙ্গল পর্বত সংকুল জায়গা, সে সকল জায়গায় কিন্তু এই বিমানকে রাশিয়ার এয়ারলাইন্স চালাতো এবং কাইন্ড অফ মিড এবং শর্ট রেঞ্জ যদি ডিস্টেন্স কভার আপ করতে হতো তাহলে এই বিমানকে কিন্তু ব্যবহার করার প্রচলন ছিল। যে বিমানটি ভেঙে পড়েছে সেটিও কিন্তু 45 বছরের পুরনো একটি বিমান। এবার ভেঙে পড়ার পর কি কি বিষয় আমাদের সামনে এলো আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেখানে ভেঙে পড়েছে বিমানটি সেটি ছিল জঙ্গল এবং পর্বত সংকুল একটি জায়গা। ফলে মনে করা হচ্ছে আজকে সকালে রাশিয়ার ওই পার্টিকুলার জায়গায় ফগ কুয়াশা অত্যন্ত বেশি ছিল, অর্থাৎ ভিজিবিলিটি অত্যন্ত কম ছিল। ফলে ভিজিবিলিটি যখন কম থাকে বা ফগ যখন থাকে তখন হাই প্রেসিশন প্রয়োজন হয়। এই বিমানটি থ্রাস্ট এবং প্রেসিশন নাকি ওই লেভেলে উঠতে পারেনি এবং যখন এই ধরনের ফগ সামনে থাকে তখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম রুল কিন্তু অ্যাপ্লাই করতে হয় পাইলটদের। সেই রুলটাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুল, IFR। IFR কে যদি ঠিকঠাকভাবে কন্ট্রোল করা যায়, এই সময় রুলটাকে যদি অ্যাপ্লাই করা যায় ইনস্ট্যান্ট, তাহলে আমার বিমান ঠিক কত উচ্চতায় আছে, সামনে কি কি চ্যালেঞ্জেস আছে, ভিজিবিলিটি কেমন এবং আমি ঠিকঠাক রানওয়ের দিকে যাচ্ছি নাকি, এরকম একগুচ্ছ টেকনিক্যাল বিষয় কিন্তু পাইলটদের সামনে খুলে যায়। মনে কি করা হচ্ছে আমি একটু আপনাদের বলি। আজকে রাশিয়া 3টে পয়েন্ট আমাদের সামনে রেখেছে বিমান দুর্ঘটনার পর। সেখানে প্রথমে বলা হচ্ছে কোনো না কোনো ক্ষেত্রে এই বিমানটি প্রেসিশন নন প্রেসিশন অ্যাপ্রোচ দেখিয়েছে, অর্থাৎ ঠিকঠাক ভাবে উচ্চতায় উঠতে পারেনি, থ্রাস্ট ঠিক করে কাজ করেনি বা ইঞ্জিন কোনো না কোনো ভাবে বিমানটিকে ঠেলে তুলতে পারেনি। প্রথম যে কারণটি এখানে বলা হচ্ছে, কোনো না কোনো সময় হয়তো ক্রু মেম্বারদের একটা এরর রাশিয়া সরকার কিন্তু ইন্ডিকেট করার চেষ্টা করছে। অর্থাৎ এই ক্রু মেম্বারদের মধ্যে কি এমন কেউ ছিল যারা এমন কিছু করে ফেলেছে যার জন্য দুর্ঘটনার কবলে পড়লো? কারণ 45 বছরে চলা একটি বিমান হঠাৎ করে ইঞ্জিন ডিফিকাল্টিস বা মেজর কোনো ফল্ট ছাড়া তো বিমানটা ভেঙে পড়তে পারে না। এই ক্রু মেম্বারদের মধ্যে এমন কেউ কি কোনো ভুল করে ফেলেছিলেন? ষড়যন্ত্র শব্দটা আমি এখনই বলছি না, বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমি এটা এখনই বলতে রাজি নই, কারণ অফিসিয়াল যতক্ষণ না হবে তখন এই কথা ভাসিয়ে দেওয়াটাও একটা প্রথাগত বিরোধী এটার আমি। ফলে মনে করা হচ্ছে ক্রু মেম্বারদের কোনো একটি ভুল, যার জন্য এই বিমানটি এই রকম ভাবে দুর্ঘটনার কবলে পড়ে। সেকেন্ড যে পয়েন্টটা উঠে আসছে তা হলো ফ্লাইটের যে উচ্চতা তা মেজারমেন্টেই ভুল হয়েছে। যেহেতু জঙ্গল এবং পর্বত ছিল, ফলে ফ্লাইট কত উচ্চতায় উঠছে এবং সেই উচ্চতা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ
কে নিয়ন্ত্রণ করা, সেই কন্ট্রোলটা কিন্তু পাইলটের হাত দিয়ে চলে গেছিল। কোনো ক্রু মেম্বারও গাইড করেনি, অ্যাসিস্ট্যান্ট পাইলটও কিন্তু পুরো বিষয়টা এড়িয়ে গেছে, ফলে এই ধরনের দুর্ঘটনা। এখানে আরেকটা মানে উল্লেখযোগ্য একটা পয়েন্ট উঠে আসছে, তা হলো রানওয়ে ডিরেকশন ভুল করে ফেলেছিলেন পাইলট। মানে একটি বিমান যে রানওয়ের দিকে যাওয়া উচিত ছিল, রানওয়ে ডিরেকশন ভুল করে ক্ষতিকর একটা জায়গায় চলে গেছিলেন, ফলে পরবর্তীকালে সামলানো সম্ভব হয়নি। তৃতীয় যে কারণটি হয়েছে তা হলো পাইলট বা কোনো ক্রু মেম্বার নাকি আইএফআর অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলের উপর ডিপেন্ড করেনি, নিজেদের উপরে অনেক বেশি ডিপেন্ড করেছিলেন। অর্থাৎ আইএফআর রুল যদি এখানে ইমপ্লিমেন্ট করা যেত তাহলে বোঝা যেত এক্স্যাক্টলি বিমানটা ঠিক কোথায় আছে, কোন ফগ ওরিয়েন্টেড জায়গায় আছে, কতটা উচ্চতায় আছে, টেম্পারেচার কি, সমস্ত কিছু কিন্তু বোঝা যেত, এবং সেইটা বুঝে ইঞ্জিনের থ্রাস্ট কতটা বাড়ানো উচিত, প্রেসিশন কতটা রাখা উচিত, এই পুরো মেজারমেন্টটা কিন্তু পাইলটদের সামনে আসতে পারত। যা রাশিয়া মনে করছে হয়তো আইএফআর রুলকে এখানে ইমপ্লিমেন্ট করেনি বলে এই ধরনের যাত্রীবাহী বিমান দুর্ঘটনার মধ্যে পড়লেন। রাশিয়া সরকার কি করেছে? রাশিয়া সরকার ইনভেস্টিগেশন একটা কমিটি তৈরি করেছে, যাকে বলা হচ্ছে রাশিয়ান ইনভেস্টিগেশন কমিটি। দ্বিতীয়ত, রাশিয়া সরকার ক্রিমিনাল কেস একটি করেছে। কেন করেছে? কারণ ভায়োলেশন অফ এয়ার ট্রান্সপোর্ট সেফটি রেগুলেশন আন্ডার আর্টিকেল 263 অফ রাশিয়ান ল, এর আন্ডারে একটা ক্রিমিনাল কেস করা হয়েছে, এবং বোঝার চেষ্টা করা হচ্ছে যে এর পিছনে কোনো ক্রিমিনাল কনস্পিরেন্সি জড়িত আছে কিনা, ষড়যন্ত্র কিনা, পিছনে কে আছে। অনেক প্রশ্নের উত্তর কিন্তু জানা বাকি, কারণ ধারাবাহিকভাবে যেভাবে আন্তর্জাতিক স্তরে আমরা বিমান দুর্ঘটনা দেখছি তা নিত্য নৈমিত্তিক স্বাভাবিক ঘটনা হতে পারে না, এরকমই মনে করছেন বিশেষজ্ঞরা। ইন্টারেস্টিং পয়েন্ট হলো ব্ল্যাক বক্সকে উদ্ধার করা হয়েছে। এই ব্ল্যাক বক্সে দুটো পার্ট থাকে, ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট রেকর্ডার। এই দুটো পার্টকে যখন আরো বেশি বিশ্লেষণ করা যাবে আমরা হয়তো কিছুটা আভাস পাবো যে এই পুরো ঘটনাটার নেপথ্যে এক্স্যাক্টলি কোন কারণ লুকিয়ে আছে। তবে যে কারণই হোক, আজকে যে ঘটনা ঘটেছে আন্তর্জাতিক স্তরকে ফের একবার নাড়িয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে, কেউ দুর্ঘটনা তত্ত্বকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, কেউ ষড়যন্ত্রকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, কিন্তু সব মিলিয়ে যে 50 জন নিরীহ মানুষের প্রাণ গেল, সে প্রাণের ক্ষতিপূরণ কিভাবে করা হবে তা নিয়ে আলোচনা হচ্ছে হয়তো নয়, কিন্তু আমাদের ভীষণ মাত্রায় খারাপ লাগার জায়গা যে যাত্রীবাহী একটি বিমান দুর্ঘটনার মুখে এইভাবে দাউ দাউ করে জ্বলে ভেঙে পড়লেন। কারণটা কি? কেন র্যাডার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বিমানটি? 45 বছরের চলা একটি বিমানে কি এমন টেকনিক্যাল ফল্ট থাকতে পারে? ইঞ্জিন, যেখানে ডুয়েল ইঞ্জিন ছিল, ডুয়েল ইঞ্জিন কি বন্ধ হয়ে গেল? প্রশ্ন অনেক, এরপরে অনেক লেখালেখিও হবে। আমি আপডেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।